নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিবরাম চক্রবর্তীর আরেকটি নতুন মজার গল্প, নিখরচায় জলযোগ। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, লেখক শিবরাম চক্রবর্তীর মজার গল্প নিখরচায় জলযোগ। সেই থেকে নকুর মামার মাথায় টাক, ফাঁক করছি সে কথা একদিনে। চালবাজি করতে গিয়ে চালের ফাঁকিতে বানচাল হয়ে মাথার আট চালায় ওই ফাঁক। সেদিন যে হাল হয়েছিল, যার নাজেহাল হতে হয়েছিল আমাদের, কি তার বলবো। 11:30টার থেকে সারি বেঁধে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঘোড়ার ধাক্কা সয়ে কত তপস্যার পর তো ঢুকলাম খেলার গ্রাউন্ডে। ভিড়ের ঠেলায় পকেট ছিঁড়ে যা ছিল সব গড়িয়ে গেছে গড়ের মাঠে। মানে মামার পকেটের যা কিছু ছিল, আমার পকেট তো এমনিতেই গড়ের মাঠ। ছিন্ন হয়ে ক্যালকাটা গ্রাউন্ডে ঢুকেছিলাম, ভিন্ন হয়ে বেরোলাম খেলার শেষে ওই ভিড়ের ঠেলাতেই। ভাগ্যিস মামা ছিলেন হুঁশিয়ার, খাঁড়া ছিলেন গেটের গোড়ায়, তাই একটু না আগাতেই দেখা মিলল। নইলে ওই গোলের মধ্যেই আবার যদি মামাকে ফের খুঁজতে হতো তাহলেই আমার হয়েছিল। আমার হাঁক ডাকে কতজনার সাড়া মিলত, কতজনার কত মামাই যে অযাচিত এসে দেখা দিতেন কে জানে। এই জনসমুদ্রে আমি নিজেই হারিয়ে যেতাম কিনা তাই কে বলবে। আমার নিজের খেই হারিয়ে গেলেই তো হয়েছিল। মামা বললেন, একটু চা না হলে তো বাঁচি নে রে, যা তেষ্টা পেয়েছে। বাপ, গলা শুকিয়ে যেন কাঠ মেরে গেছে, জিপ টিপ সব শুকতলা। আমারও তেষ্টা লেগেছে মামা। আমি বলি, তবে চা যদি নেহাত নাই মেলে, শরবত হলেও আমার হয়। হ্যাঁ, শরবত? বলি চায়েরই পয়সা জুটছে না তো শরবত? নকুর মামা চেঁচান। 2 আনা পয়সা হলে 1 কাপ চা কিনে 2 ভাগ করে খাওয়া যায়। গলাটা একটু ভিজিয়ে বাঁচি, দুজনেই বাঁচি। আছে নাকি তোর কাছে 2 আনা? না মামা, একটা 2 আনিও নেই? একদম না? দেখেছিস ভালো করে? তা 2 আনি না থাক 2 আনি? 2 আনি হলেও তো হয়। তাও না? একটা আনি আর 2 ডবল পয়সা নেই কো? যাকে, তবে 4টে ডবল পয়সা তাই দে। তাও পারবি নে? তাহলে ডবলে আর বে ডবলে মিলিয়ে বার কর। মোটের ওপর যে করেই হোক 8টা পয়সা হলেই হয়ে যায়। তবুও ঘাড় নাড়ছিস? তাও নেই? তাহলে ফুটো পয়সাই সই, তাই বার কর দেখি 8টা। তাহলেই হবে, তাতেই চালিয়ে নেব কোনো রকমে। না মামা, আমার পুনরুক্তি। আহা, প্রাণী যেন আমার চিমটি কেটে দিলেন। কে তত্ত্ব হুলুম। মামা ভ্যাংচা নামায়। নেমে গার্জেন পার্কের কোন অব্দি মামা চুপচাপ আসেন, আধমরার মতন। তারপর চৌরঙ্গীর মোড়ে পৌঁছতেই যেন চমকে ওঠেন আবার। চ, তোদের পাড়ায় যাই, সেখানকার চায়ের দোকানে নিশ্চয়ই তোকে ধার দেবে। তোর চেনাশোনার লোক সব, ভাবসাব আছেই। তাই চল, চা না পেলে আজ আমি বাঁচবো না, 75 লাভ করব, দেখিস তুই। আমার পাড়ার চাওয়ালারা? তুমি তাদের চেনো না মামা?
এমন খুঁতখুঁতে লোক আর হয় না। এ তো কিপন তুমি সাত জন্মে দেখোনি। আর এমন হুঁশিয়ার যে তুমি যদি সিক্রেট ধরাতে যাও আর দেশলাইয়ের বাক্স চাও না, তারা বাক্সের বদলে শুধু একটা কাঠি দেবে তোমাকে, আর খোলটা শক্ত করে ধরে রাখবে হাতের মুঠোয়। বাক্সটা হাত ছাড়াই করবে না, এক মিনিটের জন্যও নয়। ধার দেয়া তো দূরে থাক, কেবল তার ধারে কাঠিটা ঘষে তোমার সিগারেট ধরিয়ে নাও, ব্যাস। দেশলাইয়ের গায়ে ঘষতে দেবে কেবল, কিন্তু দেশলাইয়ের কাছে ঘেঁষতে দেবে না তোমায়। এমনই মারাত্মক লোক সব। বলিস কি রে, এই বয়সে সিগারেট খাবার বিদ্যে হয়েছে? গোবনা গজাতেই বিড়ি ধরাতে শিখেছ বটে? মামা ভারী খাপ্পা হয়ে ওঠে। বারে, তা আমি কখন বললুম? এ তো আমার চোখে দেখার কথাই বলছি, চেখে দেখার কথা বলেছি কি? আমি আপত্তি করি। খাসনি? খাসনি তো? তাহলেই হলো, না খেলেই ভালো। তুই আমার একমাত্র ভাগ্নে নোস তা জানি, কিন্তু অদ্বিতীয় তো। তোর মতন মার্কা মারা আরেকটা তো আমার নেই। তুইও যদি সিগারেট ফুঁকে ওকালে যাদবপুর হয়ে কেটে পড়িস, অবশ্যই দুঃখে আমি মারা যাব না তা ঠিক, কিন্তু তাই বলে টিভি হওয়াটা কি ভালো? তুইও যদি টিভিতে টেসে যাস, সান্ত্বনা দেবার আরো ভাগ্নে আমার থাকবে বটে, কিন্তু ভাগে যে একটা কম পড়বে তাও বটে। ভয় নেই মামা, আমি তোমার ভাগবো না, জানাতে হয় আমায়। আমার ভাগ্যি? এখন আয়, এখানে বসে নিখরচায় চা খাবার একটা বুদ্ধি বার করি। নকুর মামা বলেন, দুজনে মিলে তখন মাথা খাটাই আমরা। ভিকিরি হলে যে ভেক এসে পড়ে, ফকির হলেই তেমনি যত ফিকির দেখা দেয়। শোন, এক কাজ করা যাক। মামা বাতলান, তুই যেন অজ্ঞান হয়ে পড়েছিস এইরকম ভাব দেখাবি, অ্যাক্টিং করবি আর কি। আমি তোকে ধরে ধরে নিয়ে যাব একটা চায়ের দোকানে, কিংবা ঢুকবো কোনো একটা রেস্তোরাঁয়। কিরকম অ্যাক্টিং? প্রথম অঙ্কের আগেই আমার প্রস্তাবনা, ভালো করে বুঝিয়ে দাও আগে। ডালুদি হিস্টেরিয়া হতে, আমার ডালুদি তোর ডালু মাসি রে। তুই সেই ডালুদির মতন সেই রকম গান আটতে থাকবি, হাত পা কাঁপাবি। যদি কাছে পিঠে কেউ না থাকে তো হাত পা ছুটতে শুরু করে দিতে পারিস। নকুর মামা, নকুরু, আমি সংস্কৃত করে বলি, তারপরে ফের ব্যাখ্যা করে দিই সোজা বাংলায়। অমন কার্যটি করো না, কদাপি না। হিস্টেরিয়া হচ্ছে মেয়েলি ব্যাপার, ছেলেদের ওসব রোগ কি কখনো হয়? কখনো না। না, হয় না, তোকে বলেছে। ছেলে মাত্রই তো এক একটি রোগ, ROGUE। মামা সাদা বাংলায় বলে সিধে ইংরেজিতে বুঝিয়ে দেন ফির। শোন, ওসব আদিক্ষেতা রাখ, এখন যা বলছি তাই কর। আমি তোকে ধরাধরি করে নিয়ে যাব চাখানায়। এই তো গেল প্রথম দৃশ্য। তারপর আমি যা যা বলি, যা যা করি দেখতেই পাবি। তুই ভান করবি আর আমি ভনিতা করব, কিন্তু আর চোখে দেখে রাখবি সব ভালো করে, কেননা হিস্টেরিয়া বানিয়ে আমার লাভ। সমস্ত দৃশ্যটা মনুষ্যকে দেখেই এমন আমার বিষদৃশ্য লাগে, বিষের মতন লাগতে থাকে আমার। দেখতেই পাবি, হাতে নাতেই দেখবি। হিস্টেরিয়ার দাবাই হলো গরম দুধ, চা, টোস্ট, কেক, কারি,
চপ, কাটলেট, পুডিং, পোচ, ডাবল অমলেট, ফিশ ফ্রাই ইত্যাদি ইত্যাদি। আর বলো না মামা, আর বলো না। বলতে না বলতে আমি চলকে উঠি, রাজি হয়ে যাই তৎক্ষণাৎ। কিন্তু মামা, সে তো হলো আমার খাওয়া, তারপর তোমার দশা কি হবে তারপর? আরে সেই কথাই তো বলছি রে। আমি যা যা করি বলি দেখে শুনে মনের মধ্যে টুকে রাখবি ভালো করে। বলছি কি তবে? আরে তারপরের দোকানটাতেই তো আমার পালা, তখন আমার হবে হিস্টিরিয়া, আর তোকে করতে হবে আমার তদারক। বুঝেছিস রে হাঁদা? জলের মতন বলেই আমি এক গাল হাসি, হেসেই হাঁটা বুঝিয়ে ফেলি তক্ষুনি। অমন হাঁ করে মামার ব্যাখ্যানা শুনছিলাম বলেই না ওই হাঁদা অপবাদ শুনতে হলো আমায়। ধন্য মামা ধন্য, এমন না হলে মাথা। ধন্য মামা ধন্য, এমন না হলে মাথা। মুক্ত কণ্ঠে আমার প্রশংসাপত্র বিলাই। এত বুদ্ধি ধরো তোমার ধরে। আরে আর তুই কি দেখলি আমার মাথায়? মাথা নাড়েন মামা। মাথা তো নয়, যেন স্যার জন মাথায়। বুদ্ধির একটি আট চালা এটি। 8 রকমের চাল খেলছে এখানে সব সময়, বুঝেছিস? তারপর আমাদের মামা ভাগ্নের অভিযান শুরু হলো। অভিনয়ের দায় পড়ল আমার। প্রাথমিক শুশ্রূষার ভার নিলেন মামা। বেন্টিং স্ট্রিট ধরে প্যারাডাইস সিনেমার ধার দিয়ে আরম্ভ হলো আমাদের। আমার হাত পা কাঁপতে থাকলো। ডালু মাসির মতোই যত ডালপালা নড়তে লাগলো আমার। দাঁতে দাঁতে লেগে গেল, চোখ বুজে এলো দেখতে না দেখতেই। নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে এক চায়ের দোকানে এনে বসালেন। চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লুম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখলেন সেদিকে, আর জামার গলার দিকের বোতামগুলো খুলে দিলেন আমার। দোকানের টেবিলে সেদিনের যে খবর কাগজ পড়ছিল, কাউকেও একটু কথা না বলে নকুর মামা তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও সরবর্গের থেকে এইরকম একটা বিচ্ছিরি আওয়াজ বার করতে লাগলাম যে বলবার নয়। ও মা, মা গো, ও মামা গো। তার স্বরে বেরোতে থাকে আমার। তারই তো বার্তার মতোই চাপা যায় না কিছুতেই। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে? হিস্টেরিয়া আছে ছেলেটার, জানালেন মামা। হিস্টেরিয়া? কি সর্বনাশ! না, ও এমন কিছু না, ভাবনার কিছু নেই। খানিক একটু হাত পা চালাবে, চেঁচাবে এইরকম, তারপর 2-1 ঘন্টার মধ্যেই সেরে যাবে আপনা থেকেই। 2-1 ঘন্টা? শুনেই তো আর্তনাদ করে উঠল দোকানদার। 2-1 ঘন্টা কি গো? না না, ভয়ের কিছু নেই। অজ্ঞান হয়ে পড়বে এক্ষুনি, তারপর ওর শীত দ্বারা বেঁকে যাবে। ধনুষ্টঙ্কারও হতে পারে হয়তো, তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না কিছু। সাধারণত ওর ধনুষ্টঙ্কার বড় একটা হয় না, কিন্তু ছোট একটাও তো হতে পারে। কাটলেট হাতে করে একজন এগিয়ে এলো। সেও তো ভালো নয়, অন্তত দেখতে শুনতে ভালো নয় নিশ্চয়ই। দেখতে
না, দেখতে ভালো না সে কথা ঠিক, সায় দিলেন মামা। শির দ্বারা বেঁকে যাওয়া কি দেখতে কখনো ভালো হয়? সে ভারী বিশ্রী, সত্যি। চায়ের দোকানের ইতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরো জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে? ওষুধ টষুধ কিছু নেই আর? জিজ্ঞেস করলেন এক ভদ্রলোক। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, একটু সময় নেবে খালি, এই যা। ধাক্কাটা কেটে গেলে সামলে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। এই দুধ টুধ আছে, দিতে পারেন একটু গরম করে? নিদেন এক কাপ গরম চা হলেও চলে। এক গ্লাস গরম দুধ এলো, চিনি মেশানো। এক পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট যায় কেন, তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ একজন বললে, আহা, শুধু দুধে কি হবে, একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে। পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হয়। আচ্ছা, আমি দিচ্ছি, দাও ওকে একটা মামলেট, ডবল ডিমের মামলেট। বলতে মামা লেট খেলো না একটুও। মনে মনে আমার ধন্যবাদ জানালাম। এমন না হলে মামা। মামলেটকে সামলালাম সত্যি, কিন্তু একটুখানি ওতে কি আর এই প্রচন্ড খিদে মেটে? ফের আমার উপসর্গগুলি ফিরে আসতে লাগলো। আবার আমি অজ্ঞান হওয়ার মতো হলাম। এলিয়ে পড়লাম চেয়ারে, হাত পার খিঁচুনি শুরু হলো আবার। একটু ঘোলের শরবত করে দিতে পারেন? এ ব্যারামে ঘোলটা খুব উপকারী। মামা বললেন যেন একটু নিরুপায় হই। অবশ্যই অভাবে মাংসের জুস কি মুরগির শুরুয়া হলেও হয়। চায়ের দোকানে আর ঘোল টোল কোথায়? অভাবে মাংসের ঝোলি এলো, কয়েক টুকরো মাংস এলো সেই সঙ্গে, 2-3 পিস রুটিও এসে গেল তার সঙ্গে। এলো চা। খেতে সত্যি এবার আমি চাঙ্গা হলাম। পায়ে জোর এলো, গায়ে জোয়ার। এতক্ষণে আমার হিস্টেরিয়া ছাড়লো। উঠে দাঁড়ালাম আমি, ছাড়লাম সেই দোকান, পাড়ি দিলাম আমরা আরেকটায়। পরেরটা একটা রেস্তোরাঁ। এবার ছিল মামার অসুখের পালা। আমার সমস্ত দুর্লক্ষণ তখন দেখা দিল মামার, আর আমি তার হেফাজতে রইলুম। রেস্তোরাঁর এক কোণে মামাকে বসিয়ে গলার বোতামগুলো খুলে দিলাম পটাপট। খবরের কাগজের অভাবে নিজের শার্ট খুলেই হাওয়া করতে লাগলাম। নার্সিং এর আমার মেড ইজি এই শার্ট কাট। অনেক লোক ছিল দোকানটায়, কিন্তু কেউ আমাদের দিকে লক্ষ্যই করলো না। মামা, তোমার উয়াগুলো তেমন জোর হচ্ছে না, শুনতেই পাচ্ছে না কেউ। ফিস ফিস করলাম মামার কানে কানে। তুই কি লাগিয়েছিস বলতো? শার্ট দিয়ে পিটোচ্ছিস খালি আমায়। এই কি তোর হাওয়া করা নাকি? ফিসফিসিয়ে জবাব দিলেন মামা। যা মার লাগিয়েছিস বাপু তোর জামার, আমি তো মারা গেলাম। বলেই উড়ি এক ফাঁকে চট করে নিজের নাকে একটু হাত বুলিয়ে নিলেন। হাত পা খিঁচুনির আগেই মামার দাঁত মুখের খিঁচুনি দেখা গেল। দেখতে হলো আমাকেই। বারে, আমারও রাগ হয়ে যায় সত্যি। হাওয়া করতে গিয়ে তার চোটে যে জামার এতগুলো বোতাম উড়ে গেল আমার, তার কোনো কথা নেই। আমার এই স্বার্থ ত্যাগটা যেন কিছুই না। মামার এই সেলফিশনেস
আমার ভারী খারাপ লাগে। তাহলেও মনে লাগলেও নিজের অভিমান দমন করে আমি বলি, চেয়ারে তুমি কাত হয়েছ ঠিকই, কিন্তু তোমার কাতরানি বাবু মোটেই ঠিক মতো হচ্ছে না, জুৎসই হচ্ছে না একেবারেই। দোকানের মালিকের কানে না গেলে কি করে হবে? তারপর মামা সত্যি সত্যি ছাড়লেন একটা, যা রাত বিরাতে ছাদের ওপর বিড়াল ছানা যেমন ছাড়ে সেই রকম একখানা আওয়াজ। পটাপট আরো গোটা কতক বোতাম ছিঁড়ে গেল আমার। ছিল আমার হাওয়ার ঠেলাতেই, কিন্তু আমি গ্রাহ্যই করলাম না। কারোর অসুখ বিসুখে নিজের লাভ ক্ষতির দিকে তাকালেও চলে না, তাই আমি জামার দিকে তাকালাম না, মামার দিকেও নয়। মামা নাক মুখ শীতকালীন, কিন্তু কি করব, শক্ত রোগীকে কি কখনো জামাই আদর করা যায়? চি চি গলায় শুরু করে মামা হাউ মাউ করে উঠলেন শেষটায়। মি 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 মিয়াও অমন করে ডাকলে স্বয়ং মা জগদম্বাই এসে দেখা দেন। আর মিয়া না এসে পারে, এগিয়ে এলো দোকানদার। এ কি, এসব কি হচ্ছে এখানে? এটা কি তোমরা ওস্তাদের আঁকড়া পেয়েছো নাকি? গলা ভাজবার আর জায়গা পাওনি? গানের কসরতের জায়গা এটা? বলল লোকটা। অসুখ করেছে মামার, আমি জানালাম। অসুখ করেছে তো এখানে কি? এখানে কেন? ডাক্তারখানা নিয়ে যাও। সোজা পথ দেখালো সে। ওই যে সামনেই তো ডাক্তারখানা, চোখের সামনেই, দেখছো না? অসুখ সারাবার অসুখ নয়, আমি বলি এ হলো গিয়ে হিস্টেরিয়া। ভালো মন্দ কিছু পেটে পড়লেই সারে। দেখছেন না হাঁ করছে কিরকম? হাঁ করছে। কুইনিন হচ্ছে এর একমাত্র দাবাই, আছে আমার কাছে, এক্ষুনি আমি আনছি, দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু মামা আর দাঁড়ালেন না। কুইনাইনের নাম শুনেই তার হাঁ বুঝে এসেছিল। হাঁ হাঁ করে তিনি উঠে পড়লেন, সেরে উঠলেন চটপট। সরে আসতেও তার দেরি হলো না, 1 মিনিটও আর তিনি দাঁড়ালেন না সেখানে। তারপর আর একটুও রেস্ট না নিয়ে সেই রেস্তোরাঁ থেকে এক দৌড়ে আমরা বেরিয়ে এলাম। একটা দোকান অমনি অমনি চলে গেল আমাদের। যাকে গোটা বিন্টিং স্ট্রিটই পড়ে আছে এখনো। বহরে খাটো, দেখতে বেটে হলে কি হবে? চায়ের দোকানের কিছু কমতি নেই এই রাস্তায়, আর এই শহরেই বা কম কি? আর সব চাওয়ালাই এমনই ডাক্তার নয়, সবার কাছেই কিছু কুইনাইন মজুদ নেই। পরের দোকানটাতেই মামার পেটে চা, মামলেট প্রভৃতিরা এসে পড়ে, আর পড়তে থাকে পরের পর। তারপর থেকে চলতে থাকে এমন ধারা, একবার আমি পড়ে মামা ওঠেন, তারপর মামা পড়ে আমি তার শুশ্রূষা করি। মামার আর আমার সেবায় উঠে পড়ে লাগে পরম্পরায়। চললো এইরকম দোকানের পর দোকান। চৌহদ্দিটার চারধারে চক্কর মেরে 4 চক্রান্ত চলতে থাকে আমাদের। খেয়ে খেয়ে পেট ফুলে ঢোল হয়ে উঠল দুজনেরই। আমাদের জয় ঢাকো বলা যায়। বেন্টিং স্ট্রিটের মোড় ঘুরে কফি হাউসের পাশ কাটিয়ে যাই, সেখানে ঢুকতে আর সাহস হয় না আমাদের। কফি হাউসের মতন অত বড় স্টেজে অভিনয় করা কি চারটিখানি? অগত্যা স্যান্ডউইচ, পটেটো চিপস আর কাজু বাদামের মায়া কাটিয়ে চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে ফের আমরা ফিরে আসি ধর্মতলার মোড়টায়। বেন্টিং স্ট্রিটের গোড়াতেই ঘুরে আসি আবার। চা খেয়ে খেয়ে মানুষ চাতাল হয় কিনা জানি না, কিন্তু যেতে যেতে আর খেতে খেতে পথ ঘাট আর দোকানপাট কখন যে গুলিয়ে গেছিল আমাদের। আবার যে আমরা ঘুরপাক খেয়ে সেই আগের দোকানে ফিরে এসেছি তা খেয়াল
একদম হয়নি। চমক ভাঙলো যখন চমক নাড়লো দোকানদারের। আরে, এরা যে আবার ফিরে এসেছে রে, ঘুরে এসেছে আবার। দেখ দেখ, ফের সেই হিস্ট্রিওয়ালারা। খালি দোকানদারি নয়, আগের চাপাইদের যারা তখনও সেই দোকানে ছিল তারাও বেশ অবাক হলো আমাদের এই আবির্ভাবে। বিয়ারিং চিঠির মতন ফের আমাদের ফেরত আসতে দেখে চাওয়ালাকে মোটেই খুশি দেখা গেল না। বিয়ারিং ডাক মানেই তো বিয়ার এক ডাকাতি। গাটের পয়সা খসিয়ে তাকে খালাস করো। আমাদের মতো অখদ্দের, যত অখদ্দেরকে খাইয়ে খাইয়ে লাশ করো, তাতে কার লালসা হয়? কিন্তু ভেবে দেখলে এতে এমন অবাক হবার কি ছিল? হিস্ট্রি যখন রিপিট করে তখন হিস্ট্রিয়া কি রিপিট করতে পারে না? অবশ্যই একটু খুঁত হয়েছিল বটে, সামান্যই, সেই একটুকু যা গলদ এক জায়গায়। মামার পালা পড়েছিল এবার আমার হিস্টেরিয়া। মামার জিওগ্রাফিতে রিপিট করেছিল এইটুকুই যা। হিস্ট্রি আর জিওগ্রাফিতে গোল বেঁধেছিল শুধু এইখানি। ইতিহাস আর ভূগোল পাল্টেছিল এই একটুখানি। এমন কিছু ইতর বিশেষ নয়। আমাদের অজ্ঞাতসারে আমার হিস্টেরিয়া মামার মানচিত্রে কম্পমান হয়ে দেখা দিয়েছিল। এইটুকুই যা খুঁত, নামমাত্রই। এছাড়া আর সবই আমরা ঠিকঠাক করেছি। জামার বোতাম খোলা, খবরের কাগজের হাওয়া লাগানো, বিলকুল আমার দিক থেকে কোনো ত্রুটি হয়নি। মামার অভিনয়ও যদ্দূর নিখুঁত হতে হয়। কিন্তু হলে কি হবে, দোকানদারটাও তবুও কেমন খুঁতখুত করে। হ্যাঁ, এরকমটা হলো যে? এরকম কেন? সেবারে দেখলাম বাচ্চাটার, এবারে দেখছি ধাড়িটাকে ধরেছে। হ্যাঁ, এ কি রকমের ব্যারাম? খালি তিনি আওড়ালেন, ভারী শক্ত ব্যারাম। আমি বললাম, ছোঁয়াচে রোগ ব্যারাম কি না? এপিডেমিক তো একেই বলে। আমার থেকে মামার হয়েছে, মরক হলে যেমন হয়ে থাকে। যাই হোক, এ হচ্ছে হিস্টেরিয়া, এর ওষুধ হচ্ছে মামলেট, ডবল ডিমের মামলেট। নিদেন একখানা মোগলাই পরোটা হলেও হয়। কুছ পরোয়া নেই, সারাচ্ছি আমি এই ছোঁয়াছে, এই দণ্ডেই। এই নিয়ে আয় তো ওই গরম জলের কেটলিটা। হাঁকলো সেই চাওয়ালা। চায়ের দরকার নেই, পরোটারও পরোয়া করে না, শুদ্ধ গরম জলেই সারবে এ রোগ। টকবগে ফুটন্ত জলের কেটলিটা এসে পড়লো চায়ের জল গরম হচ্ছিল যেটায়। উপর কর, দে উপর করে পুরো কেটলিটা এই লোকটার উপর। হ্যাঁ, তার আগে এই ছোড়াটার মাথাতেও ছটাক্কানেক ছাড়। শুনতে না শুনতেই আমি ছিটকে আসি। বারে, আমি কেন? আমাকে কেন? আমার মাথায় কিসের জন্যে? আমার মাথায় তো হিস্টেরিয়া হয়নি। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর পড়নি বইয়ে? ব্যায়াম হবার আগেই তো সারাতে হয়। কে জানে, তোমার হয়তো ফের জিওগ্রাফিয়া হতে পারে। সে আরো শক্ত অসুখ, আরো বেশি ছোঁয়াছে। তার আগেই আরাম করা যাক তোমায়। আরামের কথা পারতেই আমি লাফ মারি, এক রাম লাফ, রাম রাজ্য সুলভ লাফ। আর সেই এক লাফি সারা ধরমতলা পেরিয়ে আসি। আর মামা বেরিয়ে আসেন, তবে কিনা একটু দেরি করে, আর মেডিকেল কলেজ হয়ে মাস তিনেক বাদে। আর তারপরেই সেই মাথার ফাড়ায় সব চুল উঠে গেল মামার, টাক পড়ে গেল তার। হবেই জানা কথা, গরম জল চুলের ভিজায় ক্ষতিকর।
তাতে চুল উঠে যায়। পড়েছিলাম হাইজিনে। কথাটা মিথ্যে নয়। ট্যাক্সও না দিয়ে চা খেতে গেলে যা হয়, বিনে পয়সায় ওই ট্যাক্সও। এতক্ষণ তোমরা শুনলে লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজাদার এবং হাসির গল্প, নিখরচায় জলযোগ। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই যদি যোগ্য মনে হয়, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।